আপনি কি জানেন কবি কাজী নজরুল ইসলামের তীর্থস্থান কুমিল্লার মুরাদনগর থানার দৌলতপুরে অবস্থিত? তাহলে চলুন আজকে ঘুরে আসি কবি কাজী নজরুল ইসলামের দৌলতপুরের সেই তীর্থস্থান। আপনি যদি দৌলতপুরে যেতে চান তাহলে আপনাকে কুমিল্লা থেকে আসলে আপনাকে ক্যান্টনমেন্ট হয়ে আগে কোম্পানিগঞ্জ আসতে হবে। কোম্পানিগঞ্জ থেকে নবীনগর রোডে প্রায় 8 কিলোমিটার দূরেই আপনি দেখা পাবেন কবি কাজী নজরুল ইসলামের তীর্থস্থানের। এই তো মনে হয় চলে এসেছি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আমরা চলে এসেছি নজরুল তোরণ। এই হচ্ছে নজরুল তোরণ। এই মুহূর্তে আমি আছি কবি কাজী নজরুল ইসলামের তীর্থস্থান। আমার ঠিক পিছনে হচ্ছে নজরুল তোরণ, এটা হচ্ছে গেট। আমরা সামনে হচ্ছে যা যা আছে আপনাদেরকে দেখাবো। এই জায়গায় আসতে হলে আপনাকে প্রথমে কোম্পানিগঞ্জ থেকে নবীনগর রোডে 8 কিলোমিটার দূরে অবস্থিত হচ্ছে এই নজরুল তোরণ। আপনি আসলেই ঠিক ডান পাশে এরকম একটা গেট দেখতে পারবেন। আমার পিছনে যে গেটটা আছে এটা দিয়ে আপনি সামনে 1/2 কিলোমিটার এগুলোই পেয়ে যাবেন নজরুলের সব বিজড়িত স্থান। তো আমরা এখন সামনে এগোচ্ছি। স্থানীয় লোকদের মতে সামনে নাকি রাস্তার খুবই বেহাল অবস্থা, এদিকে নাকি সংস্কারের খুবই অভাব। আসলে রাস্তা ভাঙ্গাচুরা, এই যে রাস্তা ভাঙ্গা ভেঙে পড়তেছে। এদিকে মনে হয় মেলা হয় বা কোনো অনুষ্ঠান আছে। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণদুর্য। আমরা এই মুহূর্তে আছি কবি কাজী নজরুল ইসলামের মঞ্চে, বা এখানে তিনি বসে আগে গান লিখতেন, আড্ডা দিতেন বা কবিতা লিখতেন। এই স্মৃতিটা ধরে রাখার জন্য হচ্ছে এই মঞ্চটা তৈরি করেছেন। আর এইখানে বোধহয় সামনে অনুষ্ঠান আছে, এটা সামনেই মাঝে মাঝে অনুষ্ঠান হয়, সো এই কারণে অনুষ্ঠানের আয়োজন চলছে। সামনেই রাস্তায় আপনি দেখতে পারবেন একটা গেট আছে, গেটে হচ্ছে নজরুল তোরণ। কিছুক্ষণ সামনে এগুলোই আপনি নজরুল মঞ্চ এবং এই আলী আকবর খানের বাড়িটা দেখতে পারবেন। অনেক আগের পুরনো একটা বাড়ি এটা। 1921 সালে আলী আকবর খানের সাথেই তিনি কুমিল্লা হয়ে দৌলতপুরে আসেন। আর সেই থেকেই কবি তীর্থস্থান দৌলতপুর সবাই চিনেন এই কাজী নজরুল ইসলামের কারণেই। জাতীয় কবি কাজী নজরুল ও তার স্ত্রী নার্গিস এর স্মৃতি বিজড়িত স্থান কবিতীর্থ দৌলতপুরে। 1921 সালে নজরুল ইসলাম কুমিল্লা হয়ে মুরাদনগরের দৌলতপুরে আসেন এবং সেখানে তিনি 71 দিনের মতো অবস্থান করেন। নজরুল দৌলতপুরে বসে 160টি গান এবং 120টি কবিতা রচনা করেন। উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে যেমন বেদনা, অভিমান, অবেলা, অনাদ্রিতা, পথিকপ্রিয়া, বিদায়বেলা প্রভৃতি। এখন যেই বাড়িটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আলী আকবর খানের বাড়ি, আর আলী আকবর হচ্ছে নার্গিসের মামা। আর এই বাড়িতেই হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম থাকতেন। আর ছোটবেলা থেকেই নার্গিস এই বাড়িতেই থাকতো। দেখেই মনে হচ্ছে যেন এখনই ভেঙে পড়বে এই বাড়িটি। শুধুমাত্র সংস্কারের কারণেই এই বাড়িটির এই বেহাল দশা। 2 তলা বিশিষ্ট এই বাড়িটি খুবই সুন্দরভাবে তৈরি করেছেন আলী আকবর খান। এখন আমরা এই বাড়ির ছাদে যাব। আমরা এই মুহূর্তে আলী আকবর খানের বাড়ির ঠিক ছাদে আছি। বাড়িটা খুবই, আপনি যদি ছাদে ওঠেন তাহলে বুঝতে পারবেন যে বাড়িটা কত পুরনো। সংস্কারের অভাবে হয়তো এরকম হয়ে আছে। ছাদে উঠলে আপনি অনেক কিছু অনুভব করতে পারবেন যে এই বাড়িটা কত আগের। এই সেই পুকুর পাড় নাকি? এইখানে বসেই তিনি হচ্ছে অনেক কবিতা গান লিখতেন এই পুকুর পাড়েই। এটাই সেই পুকুর। এইখানে হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম বাঁশি বাজাইতেন। আর এই কবিতাগুলো উনি হয়তো বা এখানে বসেই লিখেছেন না? এই আমতলায় বসে নজরুল প্রতিদিন রাত দুপুরে মন ভোলানো উদাস সুরে বাঁশি বাজাতেন। পাপড়ি খোলা কবিতাটি এই গাছতলায় বসে কবি রচনা করেছিলেন। এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম ও নার্গিসের বাসরঘরের খাট। এই ঘরেই কবি নজরুল ও নার্গিসের মধুর ভাষণ সম্পন্ন হয়। 1962 খ্রিস্টাব্দ পর্যন্ত ঘরটি 8 চালা ছিল। পরে বর্তমান অবস্থায় রূপান্তরিত হলেও আয়তন এবং বিটির কোনো পরিবর্তন করা হয়নি। আর এই সেই লিচু গাছ যেখানে বসেই কবি লিচুচোর নামক কবিতাটি লিখেছেন। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।